হে গাইস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। রোজা রমজানের মাস, সবাই রোজা রাখছো। সবার শরীর ভালো, আর আমার শরীরটাও ভালো। সো ডোন্ট টেনশন। সো আমার রোজা রমজানের মাসে বেশি ভিডিও না দেওয়াই ভালো, কজ এইসব ভিডিও বেশি না দেখাই ভালো, রোজা হালকা হয়ে যাবে আবার। সো আমি ভাবলাম যে একটা স্টোরি আপলোড দিলে বেশি ক্ষতি হবে না, তাই না? সো আজকে আমি একটা উইমেন স্টোরি আপলোড দিব। সো কথা বাড়াবো না, শুরু করি। কাই, এসব তুমি কি বলছো? আমি কোথায় যাব এখন? জাহান্নামে যাও, তাতে আমার কি? কাই, আমি প্রেগনেন্ট। এটা তোমার বাচ্চা। আমি কোথায় যাব? বেবি অ্যাবর্ট করে দাও, খেলা শেষ। এটা এটা তুমি বলতে পারলে মুখ দিয়ে? Kai, it's been 5 months I'm pregnant. একটু তো লজ্জা হওয়া উচিত ছিল তোমার। হ্যাঁ, আমি নির্লজ্জ। এনি প্রবলেম? আমার প্লে বয়, একটু বুঝতে হবে। সবার সাথে খেলাটাই আমার কাজ। তোমার সাথে চিট করা শেষ আমার। আমি আমার বাচ্চার বাবা, ইয়াক। এইসব আমার পছন্দ না, আর এইসব আমার দ্বারা পসিবলও না। হায় আল্লাহ, যদি এসব আগে জানতাম তোমার মুখও দেখতে চাইতাম না আমি। হ্যাঁ হ্যাঁ, ব্লা ব্লা ব্লা, অনেক হয়েছে, এবার এখান থেকে চলে যাও প্লিজ। বাই বাই, টাটা। কাই হলো একজন কেপপ আইডল, আর জিমিন হলো একজন সাধারণ মেয়ে। জিমিন অনেক ভালো এবং ভদ্র ঘরের একটা মেয়ে, বাট কাই যতটা খারাপ, তার চেয়ে খারাপ হয়তো দুনিয়া আর কেউ নেই। কাই জিমিনকে প্রথমে ভালোবাসায় লোভ দেখায়, তারপর জিমিনের সাথে চিট করে জিমিনকে ছেড়ে দেয়। হায় আল্লাহ, কোথায় যাব আমি? কোথাও যাওয়ার জায়গা নেই আমার। কে আমাকে অ্যাকসেপ্ট করবে? কেউ করবে না। জিমিন হাঁটতে হাঁটতে যখন আর হাঁটতে পারছিল না, তখন সে অজ্ঞান হয়ে একটা বাড়ির সামনে পড়ে যায়। এক্সকিউজ মি, আপনি ঠিক আছেন? এক্সকিউজ মি। আমি কোথায়? প্লিজ টেনশন করেন না, আপনি অনেক সেফ আছেন এখন। কে আপনি? কেন বাঁচালেন আমাকে? আমি মরে গেলেই তো ভালো হতো, মরতেই তো চেয়েছিলাম। কেন বাঁচালেন আমাকে? স্টপ, তখন থেকে কি আবল তাবল বলে যাচ্ছেন বলেন তো? আপনি এক কাজ করেন, আমাকে আপনার বাসার নাম্বারটা দেন, আমি আপনাকে আপনার বাসায় দিয়ে আসি। আপনার শরীরটা অনেক খারাপ মনে হচ্ছে, বাসায় গিয়ে রেস্ট নিলে ঠিক হয়ে যাবেন। বাসা? আমার তো কোনো বাসাই নেই, আমার তো কোনো ফ্যামিলি নেই যে যাবো আমি। ফ্যামিলি নেই মানে? আপনি প্রেগনেন্ট, অবভিয়াসলি আপনার হাজব্যান্ড তো আছে। হাজব্যান্ড? কিসের হাজব্যান্ড? যার জন্য আমি আমার জীবন ত্যাগ করে চলে এসেছি, যার জন্য আমি আমার মা বাবাকে ছেড়ে পালিয়ে এসেছি, সে আমাকে চিট করেছে। সে আবার আমার হাজব্যান্ড হয় কিভাবে? মানে আপনার সাথে আই এম ভেরি সরি। না মিস্টার তিয়াং, ইটস অল রাইট, আমি ঠিক আছি। আমার যাওয়ার কোনো ওয়ে নেই, আমি কী করব আমি কিচ্ছু জানি না। মরে গেলেই ভালো হতো। যাওয়ার কোনো ওয়ে নেই মানে? আছে, আজকে থেকে আপনি আমার সাথে থাকবেন, আমি আপনার সব দায়িত্ব নিব, ডোন্ট ওয়ারি। কিন্তু আমি তো, আই নো ইউ আর প্রেগনেন্ট জিমিন, বাট আমি আপনার সব দায়িত্ব নিতে চাই, প্লিজ। কিন্তু হ্যাঁ, আপনি কি খাবেন সেটা বলেন এখন। আপনাকে আরেকটা কথা বলার আছে, আপনি করে না বলে তুমি করে বলতে পারি প্লিজ? হ্যাঁ, হ্যাঁ বলতে পারেন, সমস্যা নেই। তাহলে জিমিন, তোমাকে আমাকে তুমি করে বলতে হবে, ওকে? হ্যাঁ ঠিক আছে। এইবার তুমি আমাকে বলো তুমি কি খাবে। আসলে আমি অনেক ফুডি। হ্যাঁ তাতে কি, আমি অনেক ফুডি।
তাই বেশি কিছু খাবো না, জাস্ট পিৎজা, বার্গার, ফ্রাইড রাইস, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইজ, জুস, মিল্কশেক, আইসক্রিম, এগুলি। আর শোনো শোনো শোনো, আইসক্রিমটা যেন চকলেট ফ্লেভারের হয়। হ্যাঁ, আমার চকলেট ফ্লেভার অনেক পছন্দ। ওয়েট, কি বললা? আরেকবার একটু বলবা? আম, তোমাকে হাসলে অনেকটা সুন্দর লাগে, এই জন্য আমার সামনে আর প্লিজ কান্নাকাটি করবা না। আমার একদম পছন্দ না এসব। হায় আল্লাহ, এই প্রথমবার কেউ আমাকে হাসির জন্য এত সুন্দর করে কমপ্লিমেন্ট দিল। ও তাই নাকি? জিমিন, তুমি থাকো, আমি বাহির থেকে লক করে যাচ্ছি, ঠিক আছে? আর ভয় পেও না, আমি চলে আসবো। হ্যাঁ ঠিক আছে। হায় আল্লাহ, এত সুন্দর মেয়েকে কে চিট করে? হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে, না হলে আবার জিমিন ভয় পাবে। জিমিন যতই কান্না করুক, কিউট তো অনেক। আমি চাইলেও ট্যাংয়ের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। হা হা, সিনেমার মতো দিলের মধ্যে ঘন্টা বাজতেছে। কি হলো আমার আবার? জিমিন, ইউ আর রিয়েলি, তুমি একটা চিজ। চলে আসছি চলে আসছি। এবার চলো ট্যাং বাবাজি, এবার আমরা খাবার কিনবো জিমিনের জন্য। এক্সকিউজ মি, কত এটা? আচ্ছা, আমি দুটাই নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম স্যার, আবার আসবেন। জিমিন এখন অসহায়, ওর এখন একটা হাজব্যান্ডের প্রয়োজন। বাট আমি যত সম্ভবটা পারি ওর কাছে একজন হাজব্যান্ডের মতো হওয়ার ট্রাই করব। ট্যাং যদি আমাকে হেল্প না করতো, আমি এখন মনে হয় মরেই যেতাম। ট্যাং অনেক ভালো। আম, কি ভাবতেছি আমি? তারপর ট্যাং চলে যাওয়ার 5 মিনিট পরে কেউ দরজায় এসে বেল দেয়। আরে, ট্যাং এত তাড়াতাড়ি চলে আসলো। তারপর জিমিন দরজায় পাসওয়ার্ড দেওয়ার শব্দ পায়। টেও, হ্যাঁ, এসব কি দেখতেছি আমি? আস্তাগফিরুল্লাহ, হায় আল্লাহ, কি হইলো দেখি। হ্যাঁ, টিয়াঙের বাচ্চা, এটা তুই করতে পারলি আমার চেয়ে আগে? মা, মেয়েটা কি সুন্দর। টিয়াঙের এটা করা একদম ঠিক হয় নাই। দেখ না মেয়েটা কত সুন্দর। আর ধর এসব ছাড়, ওরে আসলে আজকে পিটাই ফেলবো একদম। আম, আপনারা কে? আপনারা কি টিয়াঙের ফ্রেন্ড? আরে অদ্ভুত তো, দরজা কে খুললো? তোরা তোরা এখানে কি করিস? ওয়া ওয়া ওয়া, আমরা এখানে কি করি? ফার্স্ট অফ অল আমাদেরকে না জানিয়ে বিয়ে করলি, সেকেন্ড তুই আবার আমাদেরকে জিজ্ঞেস করতেছিস আমরা এখানে কি করি? আমি এখনো চোখে বিশ্বাস করতে পারতেছি না। ও মাই গড, মেয়েটা আবার প্রেগন্যান্ট। না, আমি তোর হাড্ডি ঘোড়া করে ফেলবো। আমরা কি তোর ফ্রেন্ড না? হায় আল্লাহ, আরে না না, তোরা যা ভাবতেছিস তা একদমই না। তারপর ট্যাং সবাইকে সবকিছু খুলে বলে। আপনারা কি ভাবলেন এইসব? আমি তো আরে জিমিন ছাড়ো তো, এরা কোনোদিন শুধরাবে না। আচ্ছা এই শোন, তোরা চলে আয়, আজকে আমাদের সাথে খাবি। তারপর ট্যাংয়ের ফ্রেন্ডরা খেয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। জিমিন, অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো, উপরের রুমটা তোমাকে দিলাম। আম না মানে, আমি একা শুবো? আমার তো একা একা অনেক ভয় লাগে। ও তাই নাকি? আম তাহলে তো একসাথে শোয়াই যায়। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম।
হ্যাঁ কি কিউট।